হ্যালো গাইস, ভেরি ভেরি গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো অভিক মিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসাতে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। রান্না বসিয়েছে, এখনো কমপ্লিট হয়নি। তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেল, তো আমাকেও রেডি হতে হবে, বাট রান্নাটা এখনো হয়নি। চলো রান্নাটা করে নিই। একটু পটল ভাজা করে নিলাম, একটু করলা ভাজি, শুটকি মাছ করছি। দেখো শুটকি মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। চলো শুটকি মাছটাকে কী কী কেটে নিয়েছি এখানে: টমেটো কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা বলছি পেঁয়াজ কুচি, আদা দেবো না। তো এই হলো। তো চলো শুটকি মাছটাকে নামিয়ে নিই। একটু মশলা করে নেবো, একটু লঙ্কা আর একটু জিরে বেটে নেবো। চলো এটাকে আগে নামিয়ে নিই। সম্বার দিয়ে বসিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। তো চলো এটা ভাজা হতে থাক, আমি মশলাটা একটু করে নিই। মশলাটা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, চলো মাছটা ছেড়ে দিই। মাছটা ছেড়ে দিলাম। আর একটু কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো অল্প। শুটকি মাছটা হয়ে গেছে, তো রান্না কমপ্লিট। তো বাবা স্নানে চলে গেছে। আর কালকে ফুলকপির তরকারি আছে, ডাঁটা ছিল, সেটা দিয়ে তোমাদের দাদাভাই খেয়ে নিল। চলো ঠিক আছে, বাবা স্নান করে আস্তে আস্তে চলো আমি রেডি হয়ে নিই, তারপরে মা ছিল একসাথে খাওয়া যাবে। আজকে আবার সেই রোদ উঠেছে। চলো রেডি। তো স্নান হয়ে গেল, পুজো দেওয়া হয়ে গেল। তো চলো এবার মাথা টাথাগুলো একটু চিরুনি করে নেই। তোমাদের দাদাভাই তো এলো, স্নান করলো, খাওয়া দাওয়া করলো আর বেরিয়ে গেল। আর আমাকে এখন একা একা খেতে হবে, বাবা নয়তো স্কুলে গেছে। আজকে না কোনো কাজ করতে ইচ্ছে করছে না, সেই জন্যে খালি বাসনগুলো মেজে স্নান করলাম। আজকের কাছাকাছির দিকে যাইনি। যেদিন আলসেমো লাগে না শরীরে, মনে হয় ভালো লাগে না, ভালোই লাগছে না শরীরটা মনে হচ্ছে। চলো মাথা টাথা চিরুনি করে একটু খেয়ে বেরিয়ে যে টাইমও শেষ হয়ে গেল। একটু কী বলবো আর, চলো আর কথা বলি না, আগে রেডি হয়ে নি। কালকে চুলটা শ্যাম্পু করলাম না, না পরশু দিন। তো চলো রেডি হই, পরে কথা হচ্ছে আবার। হ্যালো বন্ধুরা, ডিউটি থেকে এসে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, কাজ মোটামুটি শেষ, কিন্তু চা খাওয়া হয়নি। তোমাদের দাদাভাই ঘরে আসেনি, মানে আসেনি, একটু বাজারে গেছে। তো কাঁঠাল কাটতে বসে যাবো এখন। দেখো কাঁঠাল নিয়ে নিয়েছি, একটা কাঁঠাল এনেছি, কিন্তু কালকেও কাটা হয়নি। তো আজকে ভাবলাম এখন ফাঁকা আছে, এখন কাঁঠালটা কেটে নিই। তো বৌমার আমি চলো কাঁঠাল কাটতে বসে যাই। আমি ভাবলাম কাঁঠালটা বুঝি পাকবে না, চলো কাঁঠালটা কেটে নিই। কাঁঠালটা কাটা হয়ে গেল। দেখো দুরকমভাবে কাঁঠাল কেটেছি। আজকে বলে রান্না হবে, তোমাদের দাদাভাই বলছে তুমি আজকে যেটা হবে সেটা আমি রান্না করব। দেখো কত বড় বড় করে কাটতে বললো। এটা হলো আজকের জন্য, একটু বড় বড় করে কাটতে বললো, এরকম করে কেটে দিলাম। আর এটা কালকে আমি রান্না করব, আমারটা আমি ছোট ছোট করে কেটেছি। তো চাটা বসিয়ে দিয়েছি, চাটা হয়ে গেল প্রায়। তো চলো চাটা নামিয়ে নিয়ে ওই কাঁঠালটুকু সেদ্ধ বসিয়ে দিই। চা নিয়ে বসে পড়লাম। চলো বিস্কুট ওপেনিং করে নিই। গ্রসারি আইটেম চলে এসছে সারা মাসের। তো এগুলো পরে দেখবে, যে বাবানের খাতা, এগুলো পরে দেখছি কি কি আসছে, এগুলো পরে ঠিক করবো। আগে চাটা খেয়ে রান্নাটা করে নিই। চলো বিস্কুটটা নিয়ে নিলাম, শুধু বিস্কুটের প্যাকেটটাকে ওপেনিং করি। চলো। হ্যালো ফ্রেন্ডস, তো রান্নাটা হয়ে গেল। আলু সেদ্ধ দিয়েছি, দেখতে পাচ্ছ আলু সেদ্ধটা মেখে নিচ্ছি। আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, কাঁঠালের তরকারি আর শুটকি মাছ আছে, এই দিয়ে খাওয়া হবে আমাদের আজকে রাতে। হাইব্রিড কাঁঠালের হাইব্রিড তরকারি, কাঁঠালের হাইব্রিড তরকারি। তো চলো এখন আমি বাবানকে শুধু খেতে দেবো, আমি খাইয়ে দাও এখন খাইন দেই। তো যা। হ্যালো ফ্রেন্ডস, অনেকদিন পর আজকে অভিক মিত্র ব্লগস লাইভ করলাম। তো ভালো লাগলো সবার সাথে কথা বলে। আর খাওয়া দাওয়া হয়নি, এখন অনেকটা রাত হয়ে গেছে।
তো চলো আজকে আর বেশি কথা বলবো না, সবাইকে গুড নাইট বলবো। সবাই এস মিত্র অফিসিয়ালকে একটু সাপোর্ট করো, যেভাবে অভিক মিত্র ব্লগসের পাশে আছো তোমরা, এইভাবে পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিও। আর কী বলবো বলো তো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি। গুড নাইট, টাটা, বাই।